করেছে বিহারে। বিহারে এসআইআর করে অনেকখানি তারা ভাবছে জিতে গেছে। সরকার আরো মসৃণভাবে আমরা থাকব এবং এখানে অনেক কিছু করতে। বিজেপি খুঁচিয়ে খুঁচিয়ে এমন একটা অবস্থা ত্রাস তৈরি করছে যে আমরা যেটা করব সেটাই হবে। খবর, তিনটি জেলায় প্রায় 50টি শাখা সংগঠন আছে জমিয়ত উলামা হিন্দের জেলা কমিটির মাধ্যমে। আমরা এই শাখা সংগঠন জেলা সংগঠনকে পুঁজি করে এসআইআর নিবিড়ভাবে এই ভোটার তালিকা যোগ করা সংশোধন করা এই কাজে আমরা নেমেছি। ইতিপূর্বে নন্দীগ্রাম আন্দোলনের আমাদের বন্ধু ছিলেন ছোটন দাস, ইয়তিমখানা মাদ্রাসায় নন্দীগ্রামে আব্দুল সামাদ সাহেব ছিলেন। জমিয়তের সম্পর্ক সামাদ সাহেবের তখন থেকে, তার আগে থেকে। রাতের বেলায় যখন আমরা ওখানে থেকেছি তো দরজার নিচের দিকটা ভাঙা, জানলা ভাঙা, কিন্তু আল্লাহর ভরসায় আমরা সেখানে নন্দীগ্রাম আন্দোলনটা এমন জায়গায় পৌঁছেছিল সারা বাংলার মানুষকে নন্দীগ্রাম এই মৌলানা সাহেবরা করেছে, এটা 100% আলহামদুলিল্লাহ আমরা করেছি, আপনি করেছেন, আল্লাহ জিতিয়েছেন। এখন যে পরিস্থিতি এখানে ধরুন হাওড়ার ওসিমুল বারী সাহেব, আমাদের আমির শরীয়ত মাওলানা মনজুর আলম সাহেব, ইব্রাহিম সাহেব, সামাদ সাহেব, শাহরুল আলম সাহেব, আর সবকে আছে, সবার নাম বলতে হবে, আমাদের ইয়া সাহেব। আমাদের কাজ কি ভালো করে বুঝে নেন। এই কাজ হলো প্রত্যেকটি ভারতবর্ষের মেদিনীপুরের পূর্ব পশ্চিম প্রত্যেকটি নাগরিকের নিজস্ব কাজ। পরের উপর চাপিয়ে দেব সে কাজ নয়। আমার নিজের অস্তিত্ব, পরিবারের অন্য সদস্যদের অস্তিত্ব, আত্মীয় স্বজনের অস্তিত্ব, প্রতিবেশীর অস্তিত্ব, ধর্ম বর্ণের ঊর্ধ্বে অস্তিত্ব, এই লড়াইটা শুরু হয়েছে। দুটি বিষয়, একটি হলো জনগণনা আর একটি হলো ভোটার লিস্ট। দুটোর মধ্যে আকার প্রকারের তফাৎ আছে। 1872 সালে ব্রিটিশের লর্ড মেয়র তিনি মানুষের মাথা গুনতে হবে, আদমশুমারি হবে, একটা প্রক্রিয়া শুরু করেছিলেন। 1881 সালে আপনার আর একজন লাট সাহেব ডক্টর প্লান্ডে তিনি আনুষ্ঠানিকভাবে লোক গণনা শুরু করেন। সনটা মাথায় রাখবেন, 1881। 1881 থেকে একেবারে 47 15 বার লোক গণনা হয়েছে। টেলিফোন করবেন না ভাই। ব্রিটিশ ভারতে 1951 সাল থেকে নিয়ে টানা 2011 পর্যন্ত 7 বার জনগণনা হয়েছে। খবর বললাম, এটা স্বাধীনতার পর। 2011 সালের পরে আর লোক গণনা হয়নি, জনগণনা সেন্সাস হয়নি। কেন হয়নি? এ দায়ী কেন্দ্র সরকার। রাজ্য সরকার এটা কেন মাথায় আনেনি? এ দায়িত্ব তার। এবার আমরা যত রিপোর্ট পেয়েছি 11 সালের লোক গণনায় কোন জাতি কতটা বসবাস করে সেটা ভারত সরকার প্রকাশ করেনি।
আরে ভাই টেলিফোনে রাখুন, আমার কাছে বসে কে করতে হচ্ছে, বাইরে গিয়ে করুন। 1911 সালে যে লোক গণনা হয়েছে, কোন জাতি কত, মুসলিম কত, খ্রিস্টান কত, দলিত কত, এর রিপোর্ট আছে। বিজেপি করেনি। বিজেপি বলেছে 26-27 সালে আমরা লোক গণনা করব, তখন কি আছে আমরা বলবো। এই জায়গায় লোক গণনা দাঁড়িয়ে আছে। 11 সালের লোক গণনা যে রিপোর্ট আমরা পেয়েছি, বিহার, পশ্চিমবঙ্গ আর উত্তরপ্রদেশ মুসলমান হিন্দু সেম সেম, অর্ধেক অর্ধেক, মানে অর্ধেক মুসলমান বাস করে, অর্ধেক। এটা 2011 সালের রিপোর্টে আছে। এই কারণেই তারা ভয়ভীতি হোক, আশঙ্কা হোক, বলতে চাচ্ছেন না কোথায় কারা দাঁড়িয়ে আছে। বোঝা গেল? এবার 11 সালের পরে আর হয়নি, কবে হবে আমরা জানি না। আজকে জমিয়তের প্ল্যাটফর্মে আমরা অবশ্যই দাবি রাখব জনগণনা হোক, এবং কোন জাতি কত বসবাস করে জাতিভিত্তিক হোক। আমরা বুঝতে চাই যে কোথায় আমরা, এই নিয়ে আলোচনা গবেষণা হয় না। জমিয়ত করছে, করার প্রয়োজন অনুভব করছে। এরপরে 26শে জানুয়ারি 1950 সালে ভারতবর্ষের সংবিধান পার্লামেন্টে গৃহীত হয়েছে। তারপর এই যে ভোটার লিস্ট, ব্রিটিশ ভারত স্বাধীনতার আগে শুরু করেছিল, আনুষ্ঠানিকভাবে 1951 সালে এই ভোটের ভিত্তিতে ভারতে প্রথম ভোট হয়। কোন সালে হয়? 51 সালে। কিন্তু এই ভোটার লিস্টের যে যারা ভোট দিয়েছেন, নেহরু প্রধানমন্ত্রী হয়েছেন, আজাদ শিক্ষামন্ত্রী হয়েছেন, বল্লভভাই প্যাটেল, অনেক কিছু। তারপরে 1955 সালে আনুষ্ঠানিকভাবে ভোটার লিস্টের প্রশ্নে পার্লামেন্ট সিলমোহর লাগিয়ে ভোটার তালিকাটা ভারতবর্ষব্যাপী ব্যাপ্তি ঘটিয়েছে। ভোটার কারা? যারা ভারতে বাস করে তারাই। এত কিন্তু হিমালয় পাহাড় পর্বতের ওজন ছিল না। 2026-এ ইলেকশন, আমার ধারণা মার্চ মাসে ঘোষণা হয়ে যাবে, কি ফেব্রুয়ারির শেষের দিকে, 3 মাস টানবে। তো এখন ঘাড়ে নিঃশ্বাস ফেলা কি দরকার ছিল? না করলেই হতো। কিন্তু একটা হলো অস্তিত্বের লড়াই, ভোটার অধিকারের, আর একটা হলো বাংলায় বিজেপিকে আমরা জায়গা দিতে চাইছি না বিজেপির বিরোধিতা করতে চাইছে, আর একটা প্রশ্ন। মুফতি ইব্রাহিম সাহেব বলেছেন, মিষ্টি মিষ্টি কথা না বলে উপায় নেই। মুসলমানকে ডাক দেবেন, দাঁড়িয়ে থাকবে গ্রামে, আসবে না। আমি যা বলছি আমার অভিজ্ঞতায়, আমি দল করেছি, পার্টি, মুসলমানরা ভোট দেয়নি। নন্দীগ্রামে টুপি দাড়ি করেছে, সাধারণ মুসলমান এসেছে পরে। এটা আমাদের ভাগ্য। অনেক সময় লড়াই করতে কোথাও দাঁড়াতে হয়, কোথাও জিরিয়ে নিতে হয়, কোথাও পানি খেতে হয়, কোনো শুয়ে পড়তে হয়। এই পরিস্থিতির সন্ধিক্ষণে আমরা প্রাথমিক কাজটা কিন্তু করে ফেলেছি আলহামদুলিল্লাহ। সেটা কি? 25শে সেপ্টেম্বর রাজ্য কমিটি আলোচনা ঠিক করেছে যে আমরা এসআই নিয়ে মাথা ঘামাবো, মানুষকে সচেতন করব। এই মর্মে তখন থেকে এখন পর্যন্ত সারা পশ্চিম বাংলায় জমিয়তের
এর আগে কিন্তু মাথা ঘামাইনি। এই এক ভাই বলছিলেন আমি 250, 300, 500, কেউ বলছেন 400। এটা একটা গুড সাইন। আগে তো জেহেন খালি ছিল, করতে হবে সেটা ভাবিনি। জমিয়তুল উলামা ময়দানে নামার পরে সারা বাংলার মধ্যে একটা চর্চার জায়গা হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই।